ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে, সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল পক্ষে রায় দিয়ে দিলেন। এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন, বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারে সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন, আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না, আমি টাকা পাই নাই, টাকা ফেরত দেয়। হুজুর বলছেন দিয়েছি, আর ও বলছে দাও। এমন সময় একজন সাহাবী এসেছেন, বলছেন, হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি, তারপরেও সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি। সাহাবী বলছেন, হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী, তার প্রমাণ কি? কি করে তুমি তা বলছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাহরে দেখি নাই। আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে, হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদেখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন হে দুনিয়া, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এ কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নেই। গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে মক্কা শরীফে হযরতে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো। মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা, হযরত শেরে খুদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানায় আপনার চাদর, আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমাকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে। আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন,
ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা, হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল ওযু করে দম করে বালুটা ছাড়া দিলেন। চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরদের চোখে বালু চলে গেল। বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন। দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা। নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজুর গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন। দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? ভিতর থেকে লাব্বাইকা সাদাইকা বলে হযরত আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এক ডাক দিলাম আর তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন। আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর ডাকে বলে, রে খানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরকে নিয়ে মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াদ মহল্লার ভিতর দিয়া, মিসফালার ভিতর দিয়া, সাবাব জাবালের সোরে, দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে যখন উঠলেন, ফজরের রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর, গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি, তা না হলে কাফেরেরা দেখে ফেলবে। হুজুর, আপনি বাইরে বসেন, আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহফুজ থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো, তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। নবীজি আরাম ফরমালেন। হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু আসে নাকি। রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন, দুই একটা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন। এক পাহাড়িয়া বিষধর সাপ ধ্বংস করেছে হযরত আবু বকরের পায়ের উপরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরতে রাসূল বলেন, আবু বকর, এত সময় কষ্ট করলে কেন? আগে আমারে বলো নাই কেন? তাহলে তাড়াতাড়ি সেরে যেত, এত কষ্ট তোমার হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো, যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেত লাগতো, তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে, এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো। একজন বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, আর একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর, ভয় পেও না, আমরা
আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমাদের সংখ্যাই বেশি। ওদের ভয় তুমি করো না, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায়, আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে, তখন সে দুর্জয় নরসার্দুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বীর পুরুষ, দুর্জয় নরসার্দুল। কারো হুঙ্কার, কারো অগ্নিচক্ষু, ফাঁসির মঞ্চ, জেল জরিমানা, এগুলির ভয়তে ভীত হয় না। কে? মোমেন। কে হয় না? সে একমাত্র নির্ভর করে কার উপরে? আল্লাহর। বলেন কার উপরে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী তুমি যাও, আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো, হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুনাফিক তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে, তুমি আঘাত করো। কয় না, আক্রমণ তো করব না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাহহাব আঘাত হানতে লাগলো। হযরতে আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরতে আলী বলছেন, মুরাহহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাহহাবের মাথা, হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর আমুস দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, কবাট নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত